নমস্কার সবাইকে। আজকে 22শে জুলাই, 25শে জুলাই এক্সপায়ারি 9টা 15 বাজে। আমরা পোস্ট মার্কেট করার চেষ্টা করছি। অপশন চেন থেকে কিভাবে ট্রেড পাওয়া যায় সেটি দেখার চেষ্টা করছি প্রতিদিনের মতো। এবং আজকে আমি কোথা থেকে ট্রেড করেছিলাম সেটি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। এবং প্রত্যেক দিনের ভিডিও প্রফিট এবং লস আমি আমার শেয়ার করি। আপনারা নিজেরাই বিচার করতে পারবেন যে আমার শর্ট ভিডিওগুলি দেখে যে কিভাবে রোজ ভালোভাবে প্রফিট করা যায়। এবং স্ক্যাল্পিং নয়, ভালোভাবেই স্ক্যাল্পিং টাইপের, কিন্তু ভালোভাবেই লং এবং স্ক্যাল্পিং পুরো মার্কেট করে ভালো প্রফিট করা যায়। আর আমি ট্রেড করি সিঙ্গেল লটে। সিঙ্গেল লট হিসেবে আপনারা ট্রেডের প্রফিট আর লস দেখতে পাবেন। আপনারাও করতে পারবেন। আমিও একসময় নরমাল ছিলাম এবং ধীরে ধীরে আমিও শিখেছি, আমারও এক্সপিরিয়েন্স হয়েছে। আমার এক্সপিরিয়েন্স হয়েছে এবং আপনারাও শিখলে আপনাদেরও এক্সপিরিয়েন্স হবে। একটু ডাটা প্লে করব। ডাটা প্লে করে আপনারা দেখতে দেখতে থাকুন যে ডাটা 24,500-তে সাপোর্ট তৈরি শুরু হয়েছিল, 24,600-তে রেজিস্ট্যান্স শুরু হয়েছিল। ওকে? আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে সাপোর্ট বর্তমানে 24,400, মানে বটম থেকে টপ থেকে বটমে শিফট হয়েছে সাপোর্ট। শিফট হয়ে আবার ওটিটি তৈরি করছে। 75% দেখতে পাচ্ছেন 24,500-তে 76%। সাপোর্ট ওটিটি এই কারণে বলবো যে 89% ওয়াই আসার চেষ্টা করছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই জায়গাতে ওয়াই এর কারণে সাপোর্টকে ওটিটি মানবো আমরা। আচ্ছা, রেজিস্ট্যান্স সাইডে যদি দেখি আমরা, রেজিস্ট্যান্স সাইডে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হয়ে আছে 24,600-তে। এখানেও ডব্লিউটিবি ওয়াই এর কারণে ধরবো, কারণ এটিও ইন দা মানির দিকে আসার চেষ্টা করছে। সাথে সাথে আমরা আরও টাইম স্পেন্ড করব 5-10 মিনিট এবং দেখার চেষ্টা করব। বর্তমানে 600 থেকে শুরু হয়েছিল, 800-য় চলে গেছে, মানে 800-ই ধরবো আমরা রেজিস্ট্যান্স। 800 থেকে এবারে যেখানে যা কিছু হবে সেটি ধরবো। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সাপোর্ট সাইড ওয়াই, সাপোর্ট ওটিটি হয়ে আছে এবং 9টা বেজে 25-26 মিনিট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স কোথায় 600 থেকে 800 গিয়েছিল, 800 থেকে শিফট হয়েছে, শিফট হয়ে নিউ ওটিটি তৈরি করেছে। কোথায় ভলিউম 25,000-তে ওটিটি তৈরি করে আছে, কিন্তু 25,000 পর্যন্ত আমরা ওটিটি ধরবো না, আমরা ধরবো 24,800 পর্যন্ত। কেন এই পর্যন্ত ধরবো? কারণ লজিক হচ্ছে এইখানে ওয়াই আছে, মানে ওয়াই এই পর্যন্ত ধরবো রেজিস্ট্যান্স ওটিটি এই সিনারিওতে। আচ্ছা, ডাটা প্লে করবো আরো 28, 29, 30। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স নিউ জায়গায় ওটিটি তো ঠিকই আছে। সাপোর্ট সাইডও ওটিটি। মার্কেট কি আর একটু অপেক্ষা করব, কেন এই যে দেখতে পাচ্ছেন নিউ জায়গায় ওটিটি হয়েছে। 9টা বেজে 29 টাইম হয়েছে এবং সাপোর্ট ওটিটি, রেজিস্ট্যান্স ওটিটি, বুলরান। এবং এখান থেকে মার্কেট আমাদের উপরে যাওয়ার দিকে নির্দেশ করছে, অর্থাৎ কল বাই করার জন্য বলছে। চ্যাট অফ অ্যাকুরেসি 1.0 আমাদের নিয়ম বা থিওরি। বুলরান দুলোকেই উপরের দিকে প্রেসার লাগাচ্ছে। তো এন্ট্রি কোথা থেকে নেবো? এক্ষেত্রে এন্ট্রি সব থেকে রিস্কি এন্ট্রি হবে যেখানে সাপোর্ট ওটিটি তৈরি হয়ে আছে 24,500 পুট সাইডের এন্ট্রি 24,470 মার্কেট যেখানে চলছে এই মুহূর্তে। তার থেকে একটু রিস্কি সেফ হবে 24,418, যেটি অলরেডি মার্কেট যেখান থেকে চলে এসেছে। আচ্ছা, সব থেকে সেফ হবে 24,368, যে ভ্যালু থেকে মার্কেট অলরেডি ফার্স্ট ক্যান্ডেলে চলে এসেছে। অর্থাৎ সাপোর্ট থেকে US+1 থেকেও চলে এসেছে, বর্তমানে US+2-তে আছে মার্কেট এবং মার্কেট বুলরান। এবং সাপোর্ট সাইড ওয়াই ইন দা মানিতে ওটিটি তৈরি করে আছে, মানে এর আগেও যদি আমরা পুরোনো হিস্ট্রি দেখি তাহলে আমরা পুরোনো দিন হিসাবে আমরা যেটা দেখি, আগেও হয়েছে অনেকবার যে ইন দা মানিতে রাইটিং হয়ে আছে 100%, ইমার্জেন্সি লাইন চলে গেছে যখনই এসেছে এবং তখনই সাপোর্টকে ওটিটি ধরেছিলাম। কিন্তু এক্ষেত্রেও আমরা সেই নিয়ম হবে, আমরা যদি দেখার চেষ্টা করি সকালে মার্কেট কোথা থেকে ওপেন হয়েছে। সকালে যদি মার্কেটকে দেখার চেষ্টা করি, সকালে মার্কেট ওপেন হয়েছে 24,457। ওকে,
24,457 মানে 450 ও 500 স্ট্রাইক প্রাইসের মধ্যে বর্তমানে ইমাজিনারি লাইন যেখানে আছে, এইখানে ইমাজিনারি লাইন ছিল এবং এখান থেকেই মার্কেট চালু হয়েছিল। তো এইখানে যদি ইমাজিনারি লাইন থাকে তাহলে ইন দা মানি, প্রথম ইন দা মানি মানে 24,500 পুট সাইডের ভ্যালু, মানে এইখান থেকে আমরা সাপোর্ট বিচার, সরি, মানে এইখান থেকে আমরা এইখান থেকে নিচের দিকে আমরা সাপোর্ট খোঁজার চেষ্টা করি নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন দ্য ফার্স্ট ইন দ্য মানিতে রাইটিং হয়ে আছে, মানে এটিকে আমরা সাপোর্ট ধরতে পারি, কিন্তু যেহেতু হাইয়েস্ট ছিল না সেহেতু সাপোর্ট হতে পারে না এটা, কিন্তু উইকনেস তৈরি হয়ে আছে। তো যার কারণে আমরা এটিকে ধরবো যে সাপোর্ট ওটিটি হয়ে আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্সের দিকে দেখলে দেখা যাবে নিউ স্ট্রাইক প্রাইসে ওটিটি তৈরি করেছে। এবং সাথে সাথে আরও জিনিস লক্ষ্য রাখতে হবে, আজকের ক্ষেত্রে তো বুল রান হয়েছে, কিন্তু অন্যান্য দিনের ক্ষেত্রে এই দেখে এখানে কিন্তু 88%, 88% উইকনেস তৈরি করে আছে, যে কোনো মুহূর্তে এটিও কভার হতে পারে। অতএব 800 থেকে গেছিল, এই পার্সেন্টেজের দিকেও খেয়াল রাখতে হবে। টোটাল কথা, আমাদের অপশন চেনের মধ্যে যে পার্সেন্টেজ ভলিউম এবং ওয়াই এর মধ্যে যে দেখা যাচ্ছে এই দুটি কলম, এই এই দুটি কলম টোটাল সব পার্সেন্টেজের উপরে আমরা আমাদেরকে নজর রাখতে হবে। বর্তমানে আজকের দিনে যেগুলো নজর রাখার দরকার আছে, এই যে 25,000-এ 97%, 98% নিউ ওটিটি। আচ্ছা, 24,500-তে হয়ে আছে নিউ ওটিটি ধরবো, 25,000-এও যদি ও হলুদ বক্স চলে আসে তাহলেও নিউ ওটিটি ধরবো, কিন্তু 24,800-তে যদি আবার ফেরত আসে ও হলুদ বক্স তাহলে কিন্তু নিউ ওটিটি ধরবো না, যতক্ষণ না এই 88%, 75-এ মানে 74% হয়ে যায়, তারপরে আবার উইকনেস আসে, তাহলে তখন আমরা নিউ ওটিটি ধরবো। বর্তমানে আজকের কেস এত কিছু ভাবার দরকার নেই, বর্তমানে বুলরান কেস আমরা দেখতে পাচ্ছি, তবে এগুলো আমরা মাথায় রাখার দরকার। এই কারণে 9টা 28 এবং 29-এ আমি ট্রেড নিয়েছিলাম হাইলি রিস্কি এন্ট্রি থেকে, মানে এই ভ্যালু 24,470, এবং আমি একটা ডাইভারশনের জন্য নিয়েছিলাম। সত্যি কথা বলতে কতদূর পর্যন্ত যেখানে নিউ রেজিস্ট্যান্স তৈরি হবে সেই পর্যন্ত নেওয়ার জন্য আমি নিয়েছিলাম, যেহেতু ওয়াই এর সাপোর্ট তৈরি হওয়ার চেষ্টা করছে, ধরেন 521 পর্যন্ত নেওয়ার চেষ্টা করছিলাম। এবং কিন্তু আমি ট্রেডটিকে লম্বা করি এই কারণে, দেখছি যে রেজিস্ট্যান্স সাইডে যেখান থেকে শিফট হয়েছে নিউ ওটিটিতে, সে পার্সেন্টেজ কিন্তু দ্রুত কমছে, 95% কিছুক্ষণের মধ্যে। দেখেন 29-এ নিয়েছে 33, কিছুক্ষণের মধ্যে 93%, 92% হয়ে গেছে। আর এদিকে দেখেন সাপোর্ট যে ওটিটি হলুদ বলের বক্স তৈরি আছে, এই পার্সেন্টেজ 1% বেড়েছে ওয়াই, আর এই পার্সেন্ট কমছে, তো আমাদের ফেভারে আছে মার্কেট। তো রেজিস্ট্যান্স যদি স্ট্রং হয়ে যায়, এমনিতেও রেজিস্ট্যান্স +1 যাবে 574, বড় টার্গেট দেখা যাচ্ছে এমনিতে ইউআর +1, নিউ ইউআর +1 যেটিকে আমরা বলবো। আচ্ছা, সাপোর্ট স্ট্রং আছে, আমি রিস্কি এন্ট্রি থেকে নিয়েছি। যারা সকাল সকাল কিন্তু ইউএস এবং US+1 হয়েই মার্কেট আসছে উপরে, তো ইউএস প্লাস আর না যেও গেলেও যেতে পারে, না গেলেও যেতে পারে। তাছাড়া আরেকটিও লজিক ছিল, আমি চ্যাটে আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা কিছু বাদে। কিন্তু এখন বর্তমানে আমরা ট্রেডে এন্টার হয়ে আছি, আমাদের দেখবো আমাদের টার্গেট আছে কিনা, অপেক্ষা করব এবং ডাটা প্লে করছি। আর কোথাও কোনো উইকনেস তৈরি হচ্ছে কি, সাপোর্ট কি ডব্লিউটিপি তৈরি হতে পারে না, কোথাও কোনো রেজিস্ট্যান্স ডব্লিউটিপি না হতে পারে না। আচ্ছা, রেজিস্ট্যান্স ওটিটি তৈরি হতে পারে না, ওটিটি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি আছে, কিন্তু কি ব্যাপারটা বলুন তো, এখানে ওটিটি তৈরি হতে গেলে এখন 70-এর উপরে পার্সেন্টেজ থাকতে হবে। হ্যাঁ, 25,000-এ 75% আছে, ওটি যে কোনো মানে মার্কেটের রেঞ্জ বহুত বড় দেখা যাচ্ছে, শুধুমাত্র উপরের দিকে বড় দেখা যাচ্ছে। তো নিচের দিকে কোনো মার্কেটের রেঞ্জ নেই, ভলিউম সাথে সাথে সাপোর্ট সাইড আবার ভলিউম এসে চলে আসার চেষ্টা করছে পার্সেন্টেজ তৈরি করে। অতএব তাহলে আমাদের ভলিউম যখন চলে আসছে, যে তাহলে ওয়াই দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে এখান থেকে ওখানে, কিন্তু ভলিউম একবার আসার চেষ্টা করছে, মানে এটি আরো মজবুত হচ্ছে 24,500 এই স্ট্রাইক প্রাইস, এই ভ্যালু। তো আমরা এখনো এন্ট্রি করতে পারি, কিছু পয়েন্ট হয়তো আগে আছে মার্কেট, ডট টু ডট যারা এন্ট্রি মানে অপেক্ষা করে তাদের অপেক্ষা করতেই হবে। আমরা 90-92 চলছে, 82-তে ভ্যালু দেখাচ্ছে, এখনো চাইলে 48 হয়েছে, এখনো চাইলে এন্ট্রি করতে পারি এখনো চাইলে। 500 চলে গেছে, 521-এর জন্য অপেক্ষায় আছি আমরা।
আচ্ছা, যেখানে থেকে রেজিস্ট্যান্স শিফট হয়েছিল সেই পার্সেন্টেজ 77% আপনারা লক্ষ্য করবেন। আমি দেখানোর চেষ্টা করছি 77% মানে আর 2% কমে গেলে রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে। ইউআর +1 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, এদিকে সাপোর্ট যেহেতু ওটিটি বুল রান তো আছে, ইউআর +1 কেন বলছি আমরা? কারণ সাধারণত যেখানে শিফট হয় তার থেকে 1 ডাইভারশন উপরে যায় আমাদের থিওরি অনুযায়ী, সে নরমাল ডে, ডে, সব ডে। কিন্তু বুল রান কেসে আমাদের জন্য উপরে রেজিস্ট্যান্স কোনো থাকে না, যার কারণে রেজিস্ট্যান্স না থাকার কারণে আমরা বলতে পারি যে কতদূর টপ পর্যন্ত যাবে মার্কেট। যেমনটা আজকের মিড ক্যাপ নিফটিতে হয়েছে, মার্কেট চলতে উপরে যেতে গেছে, বুল রান কেস তাতেও ছিল। তো আমরা দেখছি যে রেজিস্ট্যান্স স্ট্রং হতে যাচ্ছে, রেজিস্ট্যান্স উইকনেস গন, রেজিস্ট্যান্স স্ট্রং, বর্তমানে ইউআর +1 যাওয়ার জন্য মার্কেট রেডি। তো 9টা 31 29 যে ট্রেড নিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি যে ইউআর +1 যাবে মার্কেট। তবে হ্যাঁ, রেজিস্ট্যান্স থেকে একটা ছোট্টখাটো রিভার্সাল বা ব্যাক আসতে পারে, যার কারণে আমরা কি করব, আমরা আমরা সাইকোলজি বিল্ড করব যে হ্যাঁ, ছোটখাটো ব্যাক করতে পারে মার্কেট, কি আবার এই নিউ সাপোর্ট পর্যন্ত চলে আসতে পারে। কিন্তু আজকের ক্ষেত্রে আসেনি। আমরা এখনো ট্রেডে আছি এবং 521 পর্যন্ত আমরা দেখাবো, 521, তারপরে 580 পর্যন্ত আমরা আমাদের টার্গেট। এবং কিছু সময় বাদে আমরা যদি দেখি 10টা 10টা 28, 10টা 28 25, 10টা 25 করে দিচ্ছি। 10টা 25-এর সময় আমরা দেখবো, ডাটা দেখছি যে সাপোর্ট ওয়াই 100% ওয়াই চলে এসেছে, কিন্তু উইকনেস এখনো সেখানে আছে 24,000-তে। আর রেজিস্ট্যান্স স্ট্রং আছে, রেজিস্ট্যান্সের কোনো কোথাও উইকনেস তৈরি নেই। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইউআর +1 572 570-এ মার্কেট চলে এসেছে। এই ছিল আজকের ট্রেড আমার পক্ষ থেকে, বা আমি যেটা করেছি আপনাদের সেটি আমাদের পিএনএল দেখানোর চেষ্টা করব। এই দেখেন আজকের ট্রেড, আজকের ট্রেড এটাই ছিল আমার ওল্ড ইউএস, এটা সকালের ইউএস লাইন ছিল। আচ্ছা, এটি হচ্ছে রিস্কি এন্ট্রি ছিল, রিস্কি সি বাই করার জন্য, যেটি থেকে আমি এন্ট্রি করেছিলাম। এটি হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু ছিল, আর রিস্কি নিউ ইউএস +1 ছিল, আর এটি হচ্ছে ইউআর +1। তো এই ছিল টার্গেট, একটি ট্রেড ডান ফর দ্য ডে। এবং 55-70 পয়েন্ট এসেছিল, কিন্তু ট্রেলিং এসএল হিট হয়ে গেছে আমার, যার কারণে প্রফিট কম হয়েছে। আমি যদি আমার অর্ডার বুক দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রেও আমি দেখাতে পারবো যে 268 এবং 310-এ বেচেছি। যদি ডিটেলসে দেখানোর চেষ্টা করি, 9টা 28 দেখানো সম্ভব হচ্ছে না। তো এখানে টাইম দেখতে পাচ্ছেন, অর্ডার টাইম 9টা 28। আচ্ছা, এক্সিট টাইম যদি দেখানোর চেষ্টা করি, 9টা 48, সরি, হ্যাঁ, 9টা 48, 9টা 48-এ এক্সিট করেছি। মানে ক্যান্ডেল হিসাবে যদি দেখানোর চেষ্টা করি, 9টা 48, 9টা 48, ভুল দেখাচ্ছে, কিছু তো ভুল আছে। অর্ডার লাগিয়েছিলাম কিন্তু ট্রেড কাটিয়েছি কোথায়? আমি এসএল অর্ডার ট্রেডিং করছিলাম, কিন্তু 310-এ কেটেছি, 310-এ কেটেছি, মানে আমি হিসাব মতো ইউআর +1-এই কেটেছি মার্কেট। তো ঠিকই আছে, আজকের প্রফিট এটি ছিল। তো এই ছিল টোটাল লজিক। হ্যাঁ, যেটি দেখাবো বলেছিলাম সেটি হচ্ছে এটি, যে 15 মিনিটে যদি দেখানোর চেষ্টা করি, 13 মিনিটে, 15 এবং 13 মিনিট আমার ইন্ডিকেটার আমাকে আজকে সকালে আমাকে একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র দিয়েছিল, এর মধ্যে চালু হয়েছিল মার্কেট, এখান থেকে চালু হয়েছিল। আর যখন 5 মিনিটে যখন এর থেকে ব্রেকআপ হয়েছিল, 5 মিনিটে ব্রেকআপ হয়েছিল, দেখেন এই ক্যান্ডেলে কোথাও ব্রেকআপ হয়েছিল,
এই ক্যান্ডেলে কোথাও ব্রেকআপ হয়েছিল 5 মিনিট টাইম ফ্রেমে, এবং এখান থেকে মার্কেট আর তাছাড়া অপশন চেনও বলছিল, যার কারণে আমি ট্রেড নিয়েছিলাম। এবং ডট টু ডট 5 মিনিট সাপোর্ট রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট ছিল, তারপরে টার্গেট ছিল যে ইউআর প্লাস পর্যন্ত। ইন্ডিকেটার এবং অপশন চেন দুটোই সাথে ছিল আমার। তো বেহতরিন ট্রেড হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।